আসসালামু আলাইকুম। আমরা আসলাম এই মিটারটি পরিবর্তন করতে গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে। যদি মিটার পরিবর্তন করতে এসে দেখি এই যে না মিটারে এখন কিন্তু স্বাভাবিক লোড সাইডে তার এই যে খোলা আছে। লোড সাইডে তার যখনই দিচ্ছি তখনই মিটারে ই লাফাচ্ছে। যে সকল গ্রাহকের মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে এটার অন্যতম কারণ হচ্ছে এই যে লোড সাইডে ঘরের ভিতরে ওয়্যারিং এর ত্রুটি থাকার কারণে বিদ্যুৎ বিল বেশি আসে। দেখেন যদি মিটারে সমস্যা থাকতো তাহলে এই যে লোড সাইডে তারটা আমি এই যে ডিসকানেক্ট করে দিলাম, খুলে দিলাম। আপনার মিটারে কিন্তু এখনো ই লাফাতো এবং মিটারে ইউনিট কাউন্ট হতো, পালস দিত। যদি মিটারে সমস্যা থাকতো, যেহেতু মিটারে সমস্যা নাই, এর জন্য মিটারে কোনো প্রকার ইউনিট কাউন্ট হচ্ছে না বা পালস দিচ্ছে না। কিন্তু যখনই আমি এই যে লোড সাইডের তারটা এখানে দিচ্ছি তখনই কিন্তু মিটারে ই লাফাচ্ছে এবং ইউনিট কাউন্ট হচ্ছে। ধারণা করা যাচ্ছে না ঘরের ভিতরে ওয়্যারিং এর ত্রুটি আছে বা কোনো না কোনো ইলেকট্রিক যে ইকুইপমেন্ট উনি ব্যবহার করে এটার ভিতরে কোনো না কোনোটায় সমস্যা আছে, যার কারণে প্রতি মাসে ওনার বিদ্যুৎ বিল বেশি আসতেছে। তো যে সকল গ্রাহকের মিটারে এরকম সমস্যা আছে, প্রতিনিয়ত বিদ্যুৎ বিল বেশি আসে, তারা অবশ্যই আপনাদের মিটারের মেইন সুইচ বা সার্কিট ব্রেকার বন্ধ করে দেখবেন। তো সার্কিট ব্রেকার বন্ধ করার পরে যদি মিটার এরকম স্বাভাবিক হয়ে যায় তাহলে বুঝবেন যে মিটারে কোনো সমস্যা নেই। আর যদি সার্কিট ব্রেকার চালু থাকা অবস্থায় এরকম মিটার লাফায় বা পালস দেয় তাহলে বুঝবেন যে আপনার মিটারের না সমস্যা নেই, ঘরের ভিতরে ওয়্যারিং এর ত্রুটি আছে। এগুলো অবশ্যই আপনারা নিজেরা খেয়াল করবেন। অবশ্যই নিজেরা নিজেদের মিটার পরীক্ষা করতে পারবেন। মিটারের সমস্যা হলে অবশ্যই অফিস থেকে মিটার সম্পূর্ণ ফ্রিতে পরিবর্তন করে দেবে, কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই। লোড সাইডে তার খুলে দিলে কিন্তু মিটারে কোনো প্রকার ইউনিট কাউন্ট হচ্ছে না। লোড সাইডের তারটা লাগায় দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন মিটারে ই লাফাচ্ছে এবং মিটারে ইউনিট কাউন্ট হচ্ছে। তো এই ভুলগুলোর কারণে আপনারা অনেকে বলেন যে লিখতে আসে বা মিটারের সমস্যার কারণে বিদ্যুৎ বিল বেশি আসে। এই বিষয়গুলো আপনাদের সকলের জানা প্রয়োজন এবং প্রত্যেকের সচেতনতার স্বার্থে এই ভিডিওটি করা। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।